মোহনার ব্যাপারে সত্যি জানতে অদ্ভুত কাণ্ড করল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনা বাড়িতে চলে এসেছে। শুভকে বারবার করে বলতে থাকে, তুমি এখানে সই করে দাও, তুমি আয়ানকে ডিভোর্স দিয়ে মুক্তি দাও, এরপর আয়ানকে বিয়ে করব আমি। বাড়ির সবাই এটা কিছুতেই মেনে নিতে পারছে না। সবাই শুভকে বারণ করে শুভ যেন কোনোভাবেই সই না করে, কিন্তু শুভ তখন ভাবে এছাড়া আর তো সত্যি কোনো উপায় নেই, এটাই হচ্ছে আমাদের কাছে একদম শেষ উপায়। মোহনা, তুমি যা বাড়াবাড়ি শুরু করেছো তাতে আমি তোমাকে এখন আটকাতে না পারলেও এরপরে আমি তোমাকে আটকাবই। আমি জানি সবাই এখন আদিকেই ভুল বুঝছে, কিন্তু কিচ্ছু করার নেই। এরপর শুভ নিজেই সইটা করে দেয়, আর তারপরেই আদি সই করে দিচ্ছে। আর এই দৃশ্য দেখার পরে বাড়ির প্রত্যেকেই খুব কষ্ট পায়, বিশেষ করে ঠাম্মি। ঠাম্মি বলে, এটা তুমি কি করলে দাদু ভাই? আমাদের বাড়ির লক্ষ্মীকে তুমি এভাবে ডিভোর্স দিয়ে দিলে, এটা কিন্তু তুমি ঠিক করলে না। এর মধ্যেই শুভ তখন ভাবে, জানি তো সবাই এখন পরিস্থিতির জন্য আদিকেই দোষ দেবে, কিন্তু আমরা যে কিছুই করে উঠতে পারছি না, তাই তো বাধ্য হয়ে এটুকু করতে হচ্ছে। এর মধ্যেই পুলক বলে, সেবন্তী, আজকে থেকে আমি জেনে যাব যে আমার বড় ছেলে আর নেই, আমার বড় ছেলে চলে গেছে আমাদেরকে ছেড়ে। এরপর সেবন্তী বলে, পুলক তুমি একটু শান্ত হও, তুমি যদি এরকম রিয়্যাক্ট করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? পুলক তখন বলে, কি করব আমি? এইভাবে আমি আর দেখতে পাচ্ছি না আমার বাড়ির লক্ষ্মীকে ডিভোর্স করে দেওয়া হলো। তখনই আদি আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এদিকে মোহনা খুব খুশি হয়ে যায় আর বলে, শুনেছি তুমি নদিয়ার একটা গ্রামের একটা সাধারণ মেয়ে, তুমি এই নিউ ইয়র্ক শহরের কী বা চেনো, তাই তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। তুমি এই 24 ঘন্টার মধ্যে নিজের ব্যাগ প্যাক করে নাও, আর তারপর যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যেই মোহনা নিজের বাড়ির দিকে রওনা দেয়। তখনই সুনন্দা বলে, আরে মোহনা, তুই আয়, এসেছিস, খুব ভালোই হয়েছে। মোহনা তখন বলে, মা আজকে আমি অনেক খুশি। দাদা কোথায়? এরপর আকাশ সেন বাড়িতে নেই। আকাশ যখন আসবে তখনই মোহনা সত্যি কথাটা বলবে বলে ঠিক করেছে। এর মধ্যেই সুনন্দা বলে, আজ আমি তোর পছন্দ মতো রান্না করব। অন্যদিকে মোহনা ফোন করেছে সেই গুন্ডাটাকে, যে কিনা স্বপনকে শেষ করে দিয়েছে। এরপরেই মোহনা বলে, আমি যেমনটা বলেছিলাম তেমনটা করেছো তো? শোনো, এই নিউজটা যাতে আর কোনোদিনও সামনে না আসে সেই জন্যই কিন্তু তোমাকে রাখা হয়েছে প্রতি মাসে মাইনে দিয়ে। আর ওই ছেলেটা এত দূর এগোলো কি করে? তখনই সেই গুন্ডাটা বলে, জানি না ম্যাডাম, এটা কি করে হলো, তবে এবার থেকে আমি মন দিয়ে কাজটা করছি, আপনি আর চিন্তা করবেন না। মোহনা বলে, 6 বছর আগের হিস্ট্রি যেন কোনোভাবেই সামনে না আসে। একটু একটু করে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো খারাপ খবর আসে তাহলে কিন্তু তোমাকেও আমি শেষ করে দিতে পারি। এর মধ্যেই সুনন্দা এসে বলে, মোহনা, তুই কেন আবার এসবের পথে হাঁটেছিস? কিসের জন্য? তুই যেটা করছিস সেটা কিন্তু বাড়াবাড়ি। তুই আর কোনো মানুষের ক্ষতি করবি না, কিন্তু তোকে এটা বারবার করে বলছি। এরপর মোহনা বলে, মা তুমি চুপ করবে? সুনন্দা কোনোভাবেই চুপ করতে চায় না। মোহনার সাথে সুনন্দার হাতাহাতি হতে থাকে। মোহনা এমনভাবে তার মাকে ধাক্কাটা মারে যে সুনন্দার কপালে চোট লেগে যায় পড়ে গিয়ে। এদিকে শুভ বারবার করে স্বপনকে ফোন করে যাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। আদি এসে শুভকে জড়িয়ে ধরে আর বলে, মোহনা এখন বাড়িতে নেই। শুভ, তুমি কিছু জানতে পারলে? শুভ বলে, আদি, স্বপনদা তো ফোনই ধরছে না। ফোন না ধরলে কি করে জানবো বলো তো? আমি নিজেই বুঝতে পারছি না কি করে সবটা সামলাবো। সব কিছুই যেন কেমন একটা হয়ে যাচ্ছে। তখনই আদি বলে, সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারছি, কি করে কি হবে। মোহনা এসে তো তোমার ওপর আবার জোর করতে শুরু করবে। এদিকে বাড়ির প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে ভেঙে পড়ছে, কারণ একদিকে পুলকের অপারেশনের টাকা নেই, অন্যদিকে শুভ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ব্যাপারটা কেউই মেনে নিতে পারছে না। এদিকে মোহনা তার মায়ের কাছে ছুটে আসে আর বলে, মা তুমি কেন বলো তো এত জেদ করো? দেখেছো তো তোমার কপাল কতটা কেটে গেছে। এইটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। সুনন্দা বুঝতে পারে তার মেয়ে ঠিক আগের মতনই আবার ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। এর মধ্যেই ঠাম্মি শুভর পাশে এসে বসে আর বলে, শুভ, আমি জানি দাদুভাই যেটা করেছে অন্যায় করেছে, তুই এরকমভাবে ভেঙে পড়িস না, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। পুলকও সেই একই কথা বলে, আদির সাথে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, আমরা তো আছি, তুই আমাদের বাড়ির মেয়ে, তুই এখানেই থাকবি, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। এদিকে মোহনা যখন সুনন্দাকে কাছে টেনে বোঝাতে থাকে তখনই চলে এসেছে আকাশ। আকাশ এসে বলে, এ কি, ঘরের কি অবস্থা? এরপরে খাবারটা ছুঁড়ে ফেলে দিয়েছিল মোহনা, তাই খাবারটা এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে। তখনই মোহনা বলে, দাদা তুই এসে গেছিস, তোর জন্য একটা দারুণ সুখবর আছে।
শুভলক্ষ্মী আর আয়ানের ডিভোর্সটা হয়ে গেছে, এবারে চাইলেই আমরা বিয়ে করতে পারি, আর কোনো সমস্যা নেই। কিন্তু আকাশ মোহনার মতন বোকা নয়। আকাশ খুব ভালো মতন জানে শুভলক্ষ্মী নিজের জায়গা কখনোই ছাড়তে রাজি নয়। শুভলক্ষ্মী নিশ্চয়ই কোনো অন্য প্ল্যান করেছে। আকাশ তখন মোহনাকে বলে, তুই শিওর? তখনই মোহনা বলে, হ্যাঁ, আমি নিজে শুভলক্ষ্মীকে দিয়ে সাইন করিয়েছি পেপারে। আরে বাবা, তুই এত কনফিউশনে পড়েছিস কেন? তখনই আকাশ বলে, শুভলক্ষ্মীকে আমি চিনি, ও এত সহজে ডিভোর্স দিয়ে দিল, ব্যাপারটা আমার কাছে একটু কেমন লাগছে না। তখন মোহনা বলে, দাদা তুই ঠিকই বলেছিস, তবে এক্ষেত্রে শুভলক্ষ্মী কোনো চালাকি করতে পারেনি, কারণ যেহেতু ওদের বাড়িটা, ওদের অফিসটা তুই কেড়ে নিবি বলেছিস, সেই দিক থেকে শুভলক্ষ্মীর একটা দুর্বলতা রয়েছে। এদিকে স্বপনকে যখন বারবার ফোন করেও পায়নি শুভ, তখনই শুভর ফোনটা এবার ধরেছে স্বপনের বোন। আর তখন শুভলক্ষ্মী বলে, স্বপনদা নেই? তখন স্বপনের বোন বলে, দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কে বা কারা যেন দাদাকে শেষ করে দিয়েছে। আর এটা শোনার পরেই শুভলক্ষ্মী জাস্ট ভয় পেয়ে যায়, বুঝতে পারে যে এটা নিশ্চয়ই মোহনার কাজ। ওর সত্যিটা সামনে আসতে চলেছে জেনে ও একটা মানুষকে পুরো শেষ করে দিয়েছে। এটা তো কিছুতেই মেনে নিতে পারছিল না শুভ।